নমস্কার, স্বদেশী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছেন? আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে। আজ রবিবার, বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে আজ হলো জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল তাই প্রচুর কাজ থাকে, তাই সকালবেলা উঠেই আগে চলে এসেছি ওদের জন্যে লুচি তরকারি করতে, কারণ অনেক রান্নাবান্না আছে। আর যেহেতু আমাদের বাড়িতেই হবে তাই দায়িত্বটা একটু বেশি, ওই জন্য এই যে সকাল সকাল ফুলকো ফুলকো লুচি ভাজতে শুরু করে দিয়েছি। আর তার সাথে করব সাদা আলুর তরকারি। এই যে আমার লুচি তরকারি করা হয়ে গেছে ওদের জন্য, তাই প্লেট সাজিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ওদের দুই জামাইকে আগে আশীর্বাদ ছেড়ে নেবে মা। কারণ আশীর্বাদ যতক্ষণ না করবে ততক্ষণ তো মাকেও না খেয়ে থাকতে হবে, আর দুই জামাইকেও না খেয়ে থাকতে হবে। আর জামাই যেহেতু সন্তান সমতুল্য, তাই আজকের এই বিশেষ দিনে সন্তানের মতো স্নেহ করে তাদেরকে আশীর্বাদ করে থাকে শাশুড়িরা। তাদের যেন জীবন দীর্ঘায়ু হয় এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, এই আশীর্বাদ করে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের। এই যে এটা তো আমার বোনের বর, আপনারা সবাই জানেন। মা এখন বোনের বরকে আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। চলুন, ওদের আশীর্বাদ পর্ব তো শেষ হয়ে গেল, এবারে আমাদের সকালের জলখাবারটা খেয়ে নিতে হবে, কারণ আজ প্রচুর রান্না আছে, সেগুলো করতেও সময় লাগবে। এই যে আমি লুচি তরকারি নিজে নিয়ে বসে গেছি, বোনকেও দিয়ে দিয়েছি। বোন ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই ওকে নিলাম না। আর তরকারিটা সত্যি তাড়াহুড়ো করে করেছিলাম, তবুও যেন ভীষণ ভালো লেগেছিল। এই যে আমি লুচি তরকারি নিয়ে বসে গেছি, আর ওদিকে জামাই ষষ্ঠীর রান্নার বাজার চলে এসেছে। কী বাজার এসেছে সেটাই আপনাদের সাথে দেখাবো। চলুন, খাওয়া দাওয়া এই যে সেরে নিচ্ছি, এরপরেই যেতে হবে রান্না। এই যে চলে এসেছে ইলিশ মাছ, আর ওদিকে এই ইলিশ মাছ বা খাসির মাংস যা কিছুই আনা হয়েছে, মা সব কিছু খরচা করেছে, হয়েছে শুধু আমাদের বাড়িতেই জামাই ষষ্ঠীটা। এই যে খাসির মাংস ম্যারিনেট করা রাখা আছে, রান্না এবার বসিয়ে দেবো। চলুন, প্রথমেই যে সমস্ত ভাজাগুলো করব সেগুলোই আগে করে নেবো। এই যে প্রথমে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা। না, এই যে সমস্ত ভাজাগুলো করা হয়ে গেছে, আর এদিকে এখন বসিয়ে দিয়েছি চাটনি। আর আরেকদিকে বসিয়েছি কুমড়ো পুঁইশাক দিয়ে, এই যে কুমড়ো পুঁইশাক দিয়ে চিংড়ির তরকারি। এই যে ওদিকে ভাজাগুলো সব কমপ্লিট করে দিকে এখন রান্না বসিয়ে দেওয়া হয়েছে। কড়াটা একটু ছোট হবে বলে এই যে হাঁড়িতে, বড় হাঁড়ি ছিল তাতেই বসিয়ে দিয়েছি খাসির মাংস। এই যে কষা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, এবারেতে এখন জল দিয়ে দেবো। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই রান্নাতে আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। চলুন, আমার রান্না হয়ে এসেছে, এই যে ওদের খেতে দিয়ে দিয়েছি। আর বসে গেছে এই যে বোনের বর, বোনের মেয়ে, আর এদিকে তোমাদের দাদা ভাই। তো তোমাদের দাদা ভাই তো লজ্জায় আর মুখ তুলছে না, দেখুন লুকিয়ে যাচ্ছে ক্যামেরাতে আসবে না বলে। তা যাই হোক, ওদেরকে এই খেতে দিয়ে দিয়েছি। আরও এখানে জায়গা শর্ট বলে আর বাটিগুলো দিতে পারিনি, কারণ এখনও এখানে ডাল, চাটনি, অন্য অন্য যে তরকারি করেছি সেগুলো এখনও সাজিয়ে দিতে পারিনি। ওরা একটা একটা করে খেয়ে নিলে তারপরে দেবো। চলুন, ওরা খাওয়া শুরু করুক আর আমরা পরিবেশন করি। আর ওই যে স্ট্যান্ড ফ্যানটা চলছে দেখছি, এত গরম পড়েছে জামাই ষষ্ঠীর দিনে, ওই দুপুরবেলায় রান্না করতে করতে চলে গেছি ওই ফ্যান কিনে আনতে। এইরকম একটা আনন্দের দিনে বাড়িতে লোকজন ভর্তি, অথচ আমার ছেলে বাড়িতে নেই, ছেলে হোস্টেলে আছে। এ কথাটা ভাবতেই না এত আনন্দের মাঝেও
মনটা কেমন কেঁদে উঠছে। সত্যি বন্ধুরা, ছেলেকে ছাড়া না এই প্রথম আমার বাড়িতে এত হই হুল্লোড় অনুষ্ঠান চলছে। ভাবতেই না মনটা কেমন করছে। শুধু মনে মনে ভাবছি যে বাড়িতে এত রান্না, এত খাবার দাবারের আয়োজন হয়েছে, অথচ নিজে হাতে নিজের ছেলেকে একটু খাওয়াতে পারছি না। এটাই ভাবতে যেন বেশি কষ্ট লাগছে। আপনাদের সাথে ভয়েস দিতে দিতে না সত্যিই চোখে জল এসে গেছে। এই যে ছেলের একটা পুরানো ভিডিও ছিল, ওর বোনুর সাথে খেলা করছিল সেই ভিডিওটা, তাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে। টাটা বন্ধুরা।